ইমামের বাসায় ডাকাতি হয়েছে, ইমাম কাউকে চিনতে না পেরে থানায় অভিযোগ দিলেন অজ্ঞাত নামে। কিন্তু নিউজ নরসিংদী পেজে এ ডাকাতির ঘটনায় জড়িয়ে দিলেন নরসিংদীর ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহকে। নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জানা যায়, নিউজ নরসিংদী ফেসবুক পেজের অ্যাডমিন নরসিংদীর ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পুত্র কানাডিয়ান প্রবাসী মাহমুদুর রহমান। পেজটি নরসিংদীর বিভিন্ন খবরাখবর দিয়ে থাকলেও বর্তমান পেজটি এই কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহর বিরুদ্ধে একতরফা ভিত্তিহীন সংবাদ প্রচার করে মানহানি করে চলেছে। রাজনৈতিক কোন্দলে মারামারি থেকে রাতের আধারে ডাকাতির সকল ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপালকে দোষী সাজিয়ে একের পর এক পোস্ট আপলোড দিয়ে চলেছে এই ফেসবুক পেজটি। মাদ্রাসার পার্শ্ববর্তী ঈদগাহের ইমাম মাওলানা হাবিবুর রহমানের বাসায় গত 29শে আগস্ট দিবাগত রাত 3টায় ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তি নামে অভিযোগও দায়ের করেন এই ইমাম। কিন্তু এই ঘটনায় 15 দিন পর নিউজ নরসিংদী ফেসবুক পেজে এক ভিডিওতে বলা হয় এই ঘটনায় জড়িত মুফতি হাবিবুল্লাহ। ডাকাতের কারণ অনুসন্ধান করতে গেলে স্থানীয়দের ভাষ্যে আমাদের অবাক করে দিয়ে চলে আসে মুফতি হাবিবুল্লাহ এর নাম। কারণ মুফতি হাবিবুল্লাহ এর পদত্যাগ চেয়ে আন্দোলনে নেমেছে তখন মাওলানা হাবিবুর রহমান এর বাড়িতে ডাকাতি করে স্থানীয় জনসাধারণ স্বৈরাচারী প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহ ও তার লোকজন এটা জানাতে চাচ্ছে যদি তার বিরোধিতা করা হয় তবে এমন পরিস্থিতি তাদেরও ভোগ করতে হতে পারে। মাওলানা হাবিবুর রহমান বলেন, আমার বাসায় ডাকাতি হয়েছে, আমি কাউকে চিনতে পারিনি। তাছাড়া নিউজ নরসিংদীর কেউ আমার সঙ্গে যোগাযোগ না করেই তারা এই ভিডিও আপলোড দিয়েছে। রাফি আমার সাথে কোনো সাক্ষাৎ নেই। রাফি আমার একবার শুধু রিং দিছে যে হুজুর এই ব্যাপারে হয় তো একটু আপনার বাসায় আসতেছে না, আমার বাসায় কোনো আসবে তো কেমনে কি হয়েছে যে আমি ওই অভিযোগপত্র দিয়ে দিচ্ছি। অভিযোগপত্র দেখে আপনি তো থানার একটা জিডিও করছেন, ওই জিডিও দ্বারা কেউ অজ্ঞাত দিয়ে দিচ্ছে। আমি এই কপি একটা সিএস চেয়ারম্যানের বাইরে রেখে আসছি। আমি আন্দাজে দেখো এই মুখগুলো বান্ধা, খালি গা, শর্ট প্যান্ট পরা, তিনটা প্যান্ট পরা, আবার লাইট নেই, অন্ধকার, ছোট ছোট লাইট দিয়ে হ্যাঁ এটা দেখে এগুলো করে। আমি কারে কই যে এটা এই না সে আরেকজন গেল আমার মারি খেলাম, আমি রক্তকরণ হইলে আমার সবকিছু আমার এখন আমার উল্লা বেসার আসে, আমি নাকি কাউকে বুঝতে পারি। মুফতি হাবিবুল্লাহ আমাদের বলেন, আমি এই চক্রান্তকারীদের হেদায়েতের জন্য দোয়া করে যাচ্ছি। মহান আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দানের মাধ্যমে সৎ পথে ফিরিয়ে আনেন। আর আমার বিরুদ্ধে মিথ্যা আনিত অভিযোগে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাকে মানহানি করায় নিউজ নরসিংদী পেজের বিরুদ্ধে আমি আইনগত সহযোগিতা চাই। তো সার্বিকভাবে যদি একজন নিন্দুকও হুজুরের এই পিছনে দিকে দূর থেকে কথা না শুনে যদি প্রতিষ্ঠানে এসে হুজুরের এখানে স্মৃতি বিজড়িত হুজুরের যে কর্মময় যে প্রতিষ্ঠান এখানে এসে যদি হুজুরের এই কাজগুলো দেখে, আমার মনে হয় হুজুরের একজন নিন্দুকও হুজুরের একজন ভক্ত এবং অনুরাগী হতে বাধ্য হবে।